কার্টুন তৈরি করতে গেলে যদি আপনি 2D কোনো অ্যানিমেশন তৈরি করতে যান, তাহলে সর্বপ্রথম আপনাকে ক্যারেক্টার তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের ক্যারেক্টার হতে পারে। একেবার ছোট থেকে শুরু করে ওল্ড বয়স অর্থাৎ একেবারে বয়স্ক লোক পর্যন্ত আপনাকে কিছু ক্যারেক্টার তৈরি করে রাখতে হবে। দেন আপনি গল্প অনুযায়ী সেই ক্যারেক্টারগুলো কাজে লাগাবেন। তো আজকে আমাদের এই ভিডিওর বিষয়টি হচ্ছে কিভাবে ক্যারেক্টারগুলো তৈরি করতে হয়। এই যে অ্যানিমেট সিসিতে অনেকে ভিডিও তৈরি করছেন, কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয়। তো এই রিলেটেড ভিডিও অনেকগুলো দেওয়া আছে, বাট আমি যে বিষয়গুলো এখনো পর্যন্ত ইউটিউবে পাইনি, সেগুলো হচ্ছে কিভাবে একটা ক্যারেক্টার তৈরি করতে হয় আরকি। এগুলো অনেকে দেখায় না। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ক্যারেক্টার তৈরি করতে হয়। তো আমি ক্যারেক্টার বেসিক্যালি তৈরি করছি হচ্ছে ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে দেখেন ইতিমধ্যে আমরা একটা ক্যারেক্টার তৈরি করে ফেলেছি। তো এই ক্যারেক্টারটা এখনো কারেকশন প্রয়োজন আছে। তো আমি একটু আপনাদেরকে দেখাই। ক্যারেক্টারটা কিন্তু পার্ট টু পার্ট। অর্থাৎ ঠোঁট পার্ট, তারপরে হচ্ছে আইভুরু পার্ট, তারপরে চোখ পার্ট, এরপরে চশমা, মানে পুরো ফেসটাই কিন্তু পার্ট টু পার্ট। এরপর একটু দেখাই, সেটা হচ্ছে হাতটাও কিন্তু পার্ট, এই হাতটাও পার্ট, বডিটাও পার্ট, তারপরে হচ্ছে আপনার লেগ পার্ট দেখেন কয়টা পার্ট, এই দেখেন। এখানে কিছু লিপস অর্থাৎ ঠোঁটের কিছু অ্যানিমেশন দেওয়া আছে। আমরা কিন্তু এটা 2D, এটা 3D না। তো যেহেতু 2D সেহেতু আমাদের এখানেই ভিডিও আকারেই দিয়ে দেখাতে হবে যে একেক সময় একেকটা ঠোঁট চলবে এখানে। দেখেন এই একটা ঠোঁট আছে, একটা ঠোঁট আছে, একটা। অনেকগুলো ঠোঁট যখন একবারে চলবে তখন আপনার মনে হবে যে সে কথা বলছে। আমি যদি আপনাদেরকে অ্যানিমেশনটা দেখাই, এখানে আমার একটা অ্যানিমেশন অলরেডি করা আছে দেখেন। এ একটা পার্ট, ঠোঁটের পার্ট। ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। মানে একেকটা একেক পার্টে একবার করে দেওয়া, একই সাইজের উপরে একবার করে দেওয়া। আমি যদি এখানে দেখেন, আমি এখানে আ হেড, হেডের ভিতরে যদি ঢুকি, তাহলে এখানে লিপস আছে। এবার লিপসের ভিতরে ঢুকি। এইখানে দেখেন সব পার্ট টু পার্ট দেওয়া আছে। এই ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১১ টা। তো যাই হোক, এই বিষয়ে আমরা ভিডিও পরবর্তীতে রাখবো। তো একটা ক্যারেক্টার তৈরি করতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে তার ফেসটা। দ্বিতীয়ত তার হাতের পার্ট, তার পায়ের পার্ট, তার বডি পার্ট এবং তার এই যে মাথায় মুখে যে ফেস পার্টগুলো থাকে যেমন আইভুরু, তারপরে আপনি চশমা রাখবেন, সেই চশমাটাও কিন্তু পার্ট রাখতে হবে। নয়তো আপনার দেখতে গেলে যে যখন আপনি ভুরু নাড়াবেন তখন দেখা যায় যে ভুরু চশমার নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে। যখন চোখ আমরা বন্ধ করি তখন আমি যদি এইটা একটু দেখাই যে এই যে চোখ বন্ধ করার সময় একটু দেখেন, এখানে যখন এই ভুরু চোখটা নাড়াচ্ছে তখন দেখেন ভুরু নিচেই লাফছে। তো এই যখন ভুরুটা নিচেই লাফছে তখন এই যে চশমা যেহেতু থাকে, যদি চশমা পার্ট না করেন, চশমারও যদি একটা লেয়ার না করেন, সেই ক্ষেত্রে আপনার এই ভুরুটা চশমার উপরে উঠে যাবে। যখন আপনি ভুরুটা নিচে করবেন তখন অলরেডি চশমার নিচে চলে যাবে। সরি, উপরে চলে যাবে। তো যেহেতু যদি চশমার উপরে চলে আসে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এই দেখেন, ঠিক এরকম লাগবে। এরকমভাবে যদি নড়ে, এরকমভাবে যদি নড়ে, একবার এরকম উপরে উঠলো, একবার চশমার উপরে আসলো, তাহলে কিন্তু ভালো লাগবে না জিনিসটা দেখতে। আপনার ভুরুটা চশমার নিচেই রাখতে হবে। আচ্ছা, চশমাটা যেহেতু আমাদের এই বডির মানে মাথার সঙ্গে এক গ্রুপ করা আছে, যার কারণে এটা এরকম হচ্ছে। তো আমরা এটা আনগ্রুপ করে নেই। নেওয়ার পরে দেখেন এখন চশমা কিন্তু পার্ট। তো এইবার আমাদের হবে এই যে, এখন দেখেন, একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এরকম উপরে উঠবে একবার, এরকম নিচে নামবে একবার। আরো নিচে যদি নামে তাহলে নামলো এইভাবে। তাহলে আমার ভুরুটা চশমার নিচে থাকবে। তো এই চশমাটাও কিন্তু আমরা পার্ট করে নিব। ঠিক আছে? এই যে, এই যে চশমাটাও আমরা গ্রুপ করে নিলাম, এরপর পার্ট করে নিলাম, আলাদা করে নিলাম। কিন্তু যদি আপনি ক্যারেক্টারের চশমা দিতে না চান তাহলে চশমাটাও বাদ থাকবে। যেহেতু চশমা দিলে বেটার লাগবে ক্যারেক্টারটা। আপনার ক্যারেক্টারটা তো নিজের ভেতরেই মানে করতে হবে, আইডিয়া করতে হবে কেমন হবে না হবে। তারপরে তার বডি পার্ট। মূল কথা হচ্ছে একটা ক্যারেক্টার তৈরি করতে গেলে আপনাকে আ এই যে বিষয়গুলো আছে পার্ট টু পার্ট, এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে একটা ক্যারেক্টার
তৈরি করতে হবে। তো এই ক্যারেক্টার তৈরি করতে গেলে আপনাকে কিভাবে তৈরি করতে হবে এবং কোন, কোন সাইটে আপনি সাহায্য নিতে পারেন এই বিষয়টা নিয়ে আমাদের পরবর্তী একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। বডি পার্ট দেখছেন? তো সব এখানে এরকম পার্ট টু পার্ট করা আছে। আপনি এখানে জাস্ট এবার আপনি সাইজ করে নিবেন। সাইজ করব আমরা তো ওখানে যেয়ে, আমরা এখানে কিছুই করব না। এখানে জাস্ট পার্ট টু পার্ট করে পিএনজি সেভ করে নিব। আর সাইজ যা করার আমরা সব অ্যানিমেশন সিসি মানে অ্যানিমেট সিসিতে গিয়ে ওখানে গিয়ে আমরা সাইজ করব। আপাতত এখানে সাইজ করে এখানে এভাবে সেভ করে রাখতে পারি। দেখেন এখানে কিন্তু একবার পারফেক্টলি আছে। তারপরে আইব্রোটা দিয়ে দিলাম, মানে চোখটা দিয়ে দিলাম। এরপর আপনি চাইলে এখানে ঠোঁট রাখা আছে, এখানে যেকোনো একটা ঠোঁট দিতে পারেন। আপাতত এটা কিন্তু ইমেজটাই কথা বলাতে হবে, ইমেজটাই নাড়াতে হবে। সেটা ওখানে গিয়ে আমরা যা বলে দিব তাই সে কিন্তু করবে। এই যে মোটামুটি হালকা পাতলা একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এইভাবেই আপনি মূলত একটা ক্যারেক্টার তৈরি করতে পারেন। ধরুন এ এখন হাঁটবে বা এই পাটা এরকম বেঁকায় রাখলো বা এরকম হাঁটছে, এরকম হাঁটাহাঁটি কথা বলতেছে। সেক্ষেত্রেও আপনি এভাবে তার মানে টোটালি এখানে কাজটা কিন্তু সব টোটালি আপনার ইমেজের উপরেই চলবে আর কি। ঠিক আছে? তো আপনি এটা পার্ট, পার্ট করে পিএনজি আকারে এটা সেভ করে রাখবেন। পিএনজি আকারে এটা সেভ করে রাখবেন।